সার্থকের উপরে অভিমান করে এবার সার্থকের বাবা এবং সার্থকের গোটা পরিবারের সাথে লুকোচুরি খেলতে শুরু করে দিল শ্রোতা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের সাথে আবারও কলেজে ঝগড়া হওয়া মাত্রই যখন স্রোত কলেজ থেকে ফিরতে নেই, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না, আজ আর আমি বাড়ি যাব না, কারণ আর যাই হোক না কেন সেই নরকে যদি আমি একবার ঢুকি তাহলে সেই নরকে আমার দম বন্ধ হয়ে আসে, আমি দম ছাড়তে পারি না সেখানে। এর থেকে বরঞ্চ বেটার কোথাও একটা এখানে বসে যায়, তাহলে আর যাই হোক না কেন সেই লোকটা বাড়ি ফিরে অন্তত নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে, আর আমাকেও অন্তত আর খোঁজাখুঁজি করবে না, বকাঝকা করার সুযোগ পাবে না। কারণ আমি যখনই সেই লোকের সামনাসামনি হব, মুখোমুখি হব, তখন আমাকে সেই লোক অপমান করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ওদিকে এই কথা বলা মাত্র সন্ধে ঘনিয়ে রাত হতে চলেছে, তা সত্ত্বেও স্রোত যখন বাড়ি ফিরে না আসে, ঠিক সেই সময় সার্থকের বাবা সার্থককে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে, তোর বউ যে এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি সেই চিন্তা কি তোর আছে, নাকি সেই খেয়ালটুকু করার তোর কোনো রকম কোনো প্রয়োজন নেই বলতো? তুই স্রোতের প্রতি এতটা অবহেলা কেন করছিস বলতো? আর যাই হোক না কেন তুই কিন্তু ভুলে যাস না যে ও কিন্তু এখন তোর দায়িত্ব। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে ও যথেষ্ট পরিমাণে অ্যাডাল্ট একজন মেয়ে, আর ও নিজের ভালোটা নিজে বুঝতে পারে বাবা, তাই সব বিষয়ে তুমি অন্তত এতটা মাথা ঘামিও না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। ওদিকে কথা বলা মাঝে সার্থকের বাবা বলতে থাকে যে সন্ধে ঘনিয়ে রাত 10টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মেয়েটা বাড়ি এলো না, তাহলে টেনশন করাটাই স্বাভাবিক না? তুই এতটা অবহেলা কি করে করতে পারিস বলতো? একবারও ভেবে দেখেছিস যদি মেয়েটার কোনো রাস্তাঘাটে বিপদ আপদ হয় তখন ওকে কে বিপদের হাত থেকে বাঁচাবে? তখন সার্থক মনে মনে বলতে থাকে যে সত্যিই তো, যদি ওকে কোনো রকম কোনো গুন্ডারা তাড়া করে তখন ও কী করে নিজেকে বাঁচাবে? একবার কি গিয়ে দেখবো? ওদিকে কথা বলা মাত্র স্রোতকে ফোন করা মাত্র যখন কোনো মতে স্রোত ফোন না করে, ঠিক সেই সময় সার্থকের পিছিয়ে মনে বলতে থাকে যে হ্যাঁ রে সার্থক, এবার অন্তত বাইরে গিয়ে একটু দেখ মেয়েটা কোথায় আছে না আছে, যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে তখন ওর বাপের বাড়ির লোকেদেরকে কি উত্তর দিব আমরা ভেবে দেখেছিস একবার? ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে ঠিক আছে, তোর মতন অপদার্থ ছেলের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমিই বরং জায়গা বেরিয়ে যাচ্ছি, দেখি আমি কোথাও আমি আমার মেয়েকে পাই কিনা। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে তুমি বাড়িতেই থাকো, আমি যাচ্ছি। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে স্রোতকে, আর বলতে থাকে যে স্রোত তুমি কোথায় আছো বলো তো? এবার তো আমারও যথেষ্ট পরিমাণে টেনশন হওয়া শুরু হয়ে গিয়েছে, তোমাকে যদি আমি বাড়ি ফিরিয়ে না নিয়ে যেতে পারি তাহলে তো আমিও নিশ্চিন্তে ঘুমোতে পারবো না, তার থেকে বড় কথা বাবার তো ব্লাড প্রেশারই হাই হয়ে যাবে। ওদিকে স্রোত মনে মনে বলতে থাকে যে আমি খুব ভালো করে জানি যে বাপি তুমি আমার জন্য যথেষ্ট পরিমাণে টেনশন করছো, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে কোনো রকম কোনো উপায় তোমার ছেলে অবশিষ্ট রাখিনি। আমি এখন বাড়ি ফিরে আসলেই আমি মনে হয় দম বন্ধ হয়ে মরে যাবো, তার থেকে বরঞ্চ বেটার যদি রাস্তায় আমার কোনো বিপদ আপদ হয় তাহলে বরঞ্চ আমি এখানেই মরে যাওয়াটা প্রেফার করবো, কিন্তু তার সত্ত্বেও আমি বাড়ি ফিরবো না। ওদিকে এই কথা বলা মাত্র স্রোতকে যখন হঠাৎ করে রাস্তায় বসা অবস্থায় সার্থক দেখতে পাই, ঠিক সেই সময় সার্থক গাড়িতে বসে চিৎকার চেঁচামেচি শুরু করে বলতে থাকে যে স্রোত, স্রোত তুমি ওখানে কী করছো? স্রোত তুমি আমার কথা শুনতে পারছো না? তখন স্রোত সার্থকের উপস্থিতি আন্দাজ করতে পারা মাত্রই সেখান থেকে উঠে পালিয়ে যায় আর বলতে থাকে যে এবার আর কোনো মতে আমি লোকটার কাছে ধরা দেবো না, কারণ যখনই আমি লোকটার সংস্পর্শে যাবো তখনই এই লোকটা আমার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। ওদিকে সার্থক বলতে থাকে যে বড্ড ঢিট মেয়ে তো, যেই দেখেছে যে আমি ওকে নিয়ে আসার জন্য এখানে এসেছি এমনি ও আমাকে দেখে পালিয়ে গেল, এবার ওকে দেখাচ্ছি মজা। ওদিকে এই কথা বলা মাত্র স্রোতকে তাড়া করতে থাকে সার্থক। তো বন্ধুর ভিডিওর ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।